জলপাইগুড়ি যাইতাম, তখন দেখলাম কিছু সংখ্যক ভাইয়াই খালি হল একটা ট্রেইনর 6-8 জনে খালি খেলা লইয়া ব্যস্ত, মোবাইল চালানি খেলা আর খালি সমসে খাইতরা বুঝাইছে, খালি খানি আর খানি, কিওর নমাজ কিওর কিতা ই খবরও নাই। আর আমরার নিকটে আসলাম, 2টা ছেলে পাইলাম, প্রথমে তাদের সঙ্গে কোনো আলোচনা করলাম না, আমরা নীরব ছিলাম। আমরা মিয়া সাহেব 2 জন সিটর মধ্যে মুসল্লা মানে কাপড় বিছাইয়া অক্তে বসিয়াও নমাজ আমরা আদায় করিলে, আর ট্রেইনত তো দাঁড়াইয়া নমাজ পড়ার সুযোগ মিলে না, নিজ তেমন পবিত্র থাকে না, গল্লিত ফড়িতা এটা হইল গে সরকারি ট্রেন, অন্য মানুষ অবজেকশন করবো, যার কারণে সিটের মধ্যে বসিয়া নমাজ পড়িয়ার লগে দেখলাম আরো 2টা ছেলে তারা নমাজ পড়িতরাম। নমাজ পড়লো, আরেকজনে দেখি কোরআন তিলাওয়াত করে, আরেকজনে দেখি হাতের মধ্যে তসবিহ নিয়ে তার সবকরে আদায় করে। কইলাম ভাই আপনার বাড়ি কোথায়? বলে শিলচর। কই যাইতা? বলে এলাহাবাদ। বলে এখানে আপনি কি করেন? বলে আমি একটা চাকরিতে জয়েন করতাম, একটা আমার ট্রেনিং বাকি রয়েছে এলাহাবাদ ইউনিভার্সিটি, ওখানে আমার যাইতে লাগে। বলে কি করছো? বলে আমি এয়ারপোর্টে একটা চাকরি পাইছি, আমি এমকো করছি। বলে আচ্ছা ঠিক আছে ভাই, বালা আপনার তোর চাকরি পাইলেইছন বহুত বালা। বলে আমার জীবনে স্বপ্ন আসলে আমি ও বিভাগে পড়াশোনা করছি, চাকরি পাইতাম, ফাইলাইছি, খালি একটা ট্রেনিং আমার বাকি রয়েছে সামান্য। আরেকজন বলে ভাই আপনার বাড়ি কই? বলে আমার বাড়ি পশ্চিমবঙ্গ, কলকাতা 24 পরগনা। বলে আপনি কই যাইতা? বলে বাড়ি যেতাম। বলে তখন কই? বলে আমি থাকি এই কুমারঘাটেও থাকি, আগরতলায় থাকি। বলে কি করেন? বলে আমি সিটি গোল্ডের ব্যবসা করি, আমি কসমেটিক সিটি গোল্ডের ব্যবসা করি। আল্লাহ আমার হোটেল সম্পদের মালিক বানাইছে, বাড়ির মালিক বানাইছে, গাড়িরও মালিক বানাইছে। সময় বিশেষ আমি সপ্তাহে 15 দিনে আমি আগরতলা এয়ারপোর্ট থেকে আমি দমদম কলকাতায় আমি যাই। আজকে হঠাৎ যাওয়া পড়ছে, কোনো তৎকাল টিকিট পাইছি না, তাই আমি নিজে দেখকে হইলাম রে ইতা বাইনতে নমাজ ছাড়ইন না, কোরআন তিলাওয়াত ছাড়ইন না, আল্লাহ তারারে ধনী বানাইতানি না, না পয়সালা বানাইতেন না, না। আর আমরার লগর যারা বাইয়া এনে বেঙ্গালুর যাইত্রা 4 গেটর চাকরি করার, এরার সমস্যা খাওয়া দেখি আমি অবাক হয়ে গেছি, এরার খের দেখে অবাক হয়ে গেছি, গান বাজনা দেখে অবাক হয়ে গেছি। কইলাম রে হেরারে আল্লাহ ধনী বানাইতো নি না, এরারে ধনী বানাইতো। এটা নিজে চিন্তা করলাম। বলেও দেখো ইতারে আল্লাহ শান্তি করতো না হেরারে, হেরার ট্রেনের বেহাল অবস্থা, খালি খেয়ে আর খানি লিয়া মগ্ন, এই হালতে যাইত্রাম বেঙ্গালুর। বুঝাইছেন নি? কিয়র নমাজ কিয়র কিতা, কোনো আদব কায়দা লেহাজ বুড়ে লাগা কুটাত মেসাব 2 জনওয়ালা আসন, বড় কাম নাই সরু মেসাওয়ালা আসন, ইটা ফরওয়াও নাই যে তা গান শুরু করছে। বুঝাইছেন নি? মোবাইলে গান করে হে লগইয়া খাইছে। বুঝাইছে শর্মর ব্যবহার দেখিয়া ও কইলাম দেখ আল্লাহ হেরার ধনী বানাইতো, সুখে রাখতো না, হেরারে করতো কোন চাই, হেরা হলেও হাজর হইবা। নামাজ পড়ই না, নামাজ চিনুক আগে, আল্লাহ আগে শুনে আল্লাহ রাজি করেন, আগে আল্লাহ রাজি করেন। এর জন্য বাইরে জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, নামাজ সম্পর্কে আল্লাহ রাসূলে কইছেন, মান সাল্লা রাকাতাইনি মুকবিলান ফীহিমা আলাল্লাহি বিকলবি খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাতুহু উম্মুহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূলুল্লাহ উদাহরণ দিছেন 2 রাকাত নামাজ দিয়া। কইলারে আমার সাহাবীগণ, এইভাবে যদি নামাজ তুমি তানি পড়িতে পারো, তোমার কলবে আল্লাহর ধ্যান মুখা করি, আল্লাহর মুখা ধ্যান রাখিয়া, দুনিয়াদারি সব কিছু বিরত রাখিয়া যদি নামাজ পড়ো, খারাজা মিন যুনুবিহি ওয়ালা আল্লাহ তোমার গুনাহ থেকে বার করব। কায়াউমিন ওয়ালাতুহু উম্মুহু, জেলা মায়ের কুলে সন্তান নিষ্পাপ হয়ে যায়, সেইভাবে মানুষ নামাজের পরে এইভাবে নিষ্পাপ হয়ে যায়। সুবহানাল্লাহ। এর জন্য নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তান সাহাবীয়কলরে নামাজের যখন আদেশ করলাম, তখন সাহাবীর মধ্যে রাসূলুল্লাহর দামান হযরতে আলীয়ে নামাজ এমনভাবে মনোযোগ দিয়ে পড়া আরম্ভ করলা, মুকাশাফাতুল কুলুবি কিতাবও লেখছেন, আলী নামাজও লাগার পরে তার শরীরে কম্পন শুরু হয়ে যেত। সাহাবীরা প্রশ্ন করেন, একজন সাহাবী আসলে হাসান বিন আলী, তাই প্রশ্ন করলা, ও ভাই আলী রে, নামাজের মধ্যে তুমি খেনে খাফাখাফি করো, খালি তোমার শরীরে কম্পন শুরু হয়। নবীজি কইছেন নামাজ পড়িতে সময় সুন্দরভাবে দাঁড়াইয়া পড়িতা, লড়িতে না। ভাই আলী রে, তোমার কারণটা কি? হযরতে আলী উত্তর দেন, আমি নামাজও লাগার পরে আমার ধারণা ওখান থেকে দিলের মধ্যে
হয়তো আমার জীবনের শেষ নমাজ, আর আমি নমাজ পড়িয়ার এই নমাজে আমারে কিয়ামতের দিন দুজখের আগুন থেকে বাঁচারনি। আমি নমাজও লাগার পরে আখেরাতর ভয়াবহর কথা আমার দিল আসি যায়। এই কারণে নমাজ পড়তে সময় আমার শরীরে কম্পন শুরু হয়ে যায়। আবু তালহা নামক এক সাহাবী একদিন তার নমাজের মধ্যে লাগছেন, বাগানের মধ্যে তান একটা ফলের বাগান ছিল। বাগানের ফলের মধ্যে নমাজ ফলের বাগান নমাজ পড়িতরা, বাগান নমাজ পড়িতে পারবা জরুরতান আপনি মসজিদও যাইতে পারছেন না, যেসা সড়কের দ্বারও পড়িতে পারবা, কোনো অসুবিধা নাই, শহরও পারবা, কোনো অসুবিধা নাই। এর কারণে তাই বাগানও নমাজও লাগছন, আর বাগানও ফলের বাগানও দেখুন একটা ফাঁকি আইয়া বেড়া লাগি গেছে। নমাজও লাগছন আর বাগান বা দিহান গেছে, আর নমাজ কত রাগাত পড়িছে তা বুলি গেছ, বেড়া গাই দিছে। নমাজ পড়িয়া কইলারে আর ফলর বাগানোর চিন্তায় বাগানও তাকি, আর বাগানও তাকি তাকি নমাজও পড়ি, আর দিয়ান জাগি খালি বাগান বেআই ফাঁকি গইয়া বেড়াও লাই গেল। আস্তা নমাজ রত আর বাগানি কানান না হইয়া আবু তালহা নামক সাহাবি কিতা করলা, নবীজির কাছে গিয়া কইল, ইয়া রাসূলুল্লাহ, আমি আন্না বাগানোর কারণে কয়বার নমাজও হারছি বেড়া গাইয়া, আমি আন্ন বাগানও খান বা তুলমালো আমি আল্লাহর রাস্তা দান করে রইলাম। সুবহানাল্লাহ। সাহাবি এগুলোর ইমান তা খান তো কি খান বুধ বৈতরা। এর জন্য আল্লাহর বান্দাগান ফাঁকি যেটা আছে মানুষের বাড়ির মধ্যে যায়, বিভিন্ন ফাঁকি আছে। ফাঁকির মধ্যে দেখো একজনে আমারে প্রশ্ন করছেন ফাঁকির আওয়াজ সম্পর্কে। ফাঁকিরও একটা তার বাসা আছে, বাসা আমরা বুঝি না, আল্লাহ বুঝন। সব হায়াওয়ানের বাসা আল্লাহ বুঝন, কিন্তু কিছু ফাঁকি আছে যেটা ফাঁকির বাসাটা বড় সুমধুর বাসা। মানুষের জ্বালা বাসার মধ্যে সুমধুর মিষ্টি বাসা আছে, ঠিক তেমনিভাবে প্রত্যেকটা ফাঁকির মধ্যে আল্লাহ বাসা দিছে। তবে কিছু ফাঁকি দেখতে সুন্দর, বড় মায়া লাগে, আর কিছু ফাঁকি আছে তার বাসাটাও বড় সুন্দর। হায়াতুল হায়াওয়ান আঞ্চন জহিরা মালুমাত আঞ্চন কিছু ফাঁকির কথা উল্লেখ করছেন। ফাঁকি যেটা ফাঞ্জাদি দরিয়া খায়, এই ফাঁকি খাওয়া আমরা লাগি যাইজ নাই। যেমন সিল আছে, তারপরে বলে আপনার শকুন আছে, এইভাবে আরও কিছু ফাঁকি অকলে ফাঞ্জাদি দরিয়া খায় খাওয়া আছে, ইটা খাওয়া আমরা লাগি যাইজ নাই। আর কিছু ফাঁকি আছে ফাঞ্জাদি না টুট দিও খায়, তবে এই ফাঁকিগুলা আবার আল্লাহ নিষেধ করে দিছন। ফেসকুনও তো আমরা খাওয়া যাইজ না, খাইতাম পারেন না। তবে ফাঁকির কথা কইছেন কিতাবের মধ্যে লেখছেন বলে তুমি তানে ফাঁকি শিকার করিয়া খাইতে পারবা, যাইজ আছে। যদি ফালর ফাঁকি যদি ফাও ফাল আর ময়দান ফাল ফাঁকি তখনও ফাঁকি মারিয়া খাইতে পারবাই। ফাল ফাঁকি থাকলে এগুর বাদার ডিম নাই, বাচ্চা নাই, যেগু একা একা হাঁটি হাঁটি দেখবা খাদ্য জোগাড়, ইগে নিশ্চয় ডিম রাখি আইছে, নতুবা বাচ্চা বাদায় রাখি আইছি। এর জন্য আল্লাহর বন্দেগান একা একা ফাঁকি মারিয়া খেয়ে খাবার দিবা না। যদি বাদাত তাকে বাচ্চা উপাস মরব, যদি ডিম তাকে ডিমগুলা নষ্ট হইব, এর অভিশাপের বদ্দুয়া আপনার উপরে পড়ব। এর লাগি ফাঁকি আউরি শিকার না করা খানবালা। ফালর ফাঁকি পাইলে মারিয়া খাওয়া কোনো বাধা নাই, তবে ফাঁকি এইরকম একা একা ফাঁকি আপনার আমার বিশেষ করি আমার তাম না। তবে একদিন কিতাব এখানো দেখলাম কয়েকগুলো মানুষের জীবনে ফরাপ্তি হয় না, আগুয়াইতে পারেন না, বুঝেছেন বলে কয়েকগুলো খুনগুলোর। এক নম্বরে লেখছেন বলে যারা গাছ চিরিতা গাছ চিরন আরা কষি করনেওয়ালা, এরা উন্নত হইতে পারেন না। যারা নিজের হাতে গাছ রে চিরত, আল্লাহর বন্দেগান বিশেষ করিয়া গাছ চিরনেওয়ালা যারা আছেন, এরার উপরে একটা অভিশাপ পড়ে যায়, যার কারণে লাকড়িরে খাটিয়া তন্ন তন্ন করেন। এর কারণে এরা জীবনে উন্নত হইতে পারেন না। দুই নম্বরে ফাঁকি শিকারী। ফাঁকি শিকারীর মানুষের উপরে ফাঁকির বদুয়া পড়ে, গতিকে এরা কোনোদিন ফাঁকি বেসিয়া কোনোদিন গাড়ি লইতে দেখলানি বলে জি না। ইলে ভাইসলানি কোনো ফাঁকি ব্যবসা করিয়া বা ফাঁকি বেশ করি মারিয়া নিয়া বেশ করিয়া জাগা জমিন বিল্ডিং লইলিছেন, জি না। কোনো অবস্থায় নো ফাঁকি আনডা কোনো জোরত বেজিতরা খাইতরা, এটা ফাঁকির বদুয়া পড়ি যাগে। 3 নম্বর মৌ শিকারী। সারা বছর মধু ফুকায়, মধু জমায়, তার একটা অংশ রাখিয়া বাট রাখিয়া আপনি মধু বেমার আর ওয়াস্তে আনিয়ে আপনি খাইতে পারেন, যাইজ আছে, অন্যরে দিতে পারেন। এক গুঁড়ো গিয়া মধুর বাদা ভাঙ্গে একবারে তার অস্তিত্ব হারাইলেন, আর মধু এই জায়গাত ফুকা বসে না, ফুকাটা খান্দি খান্দি অন্য জায়গার মধ্যে চলিয়া যায়, যার কারণে মধু ফুকার অভিশাপের কারণে কোনোদিন
মৌ ব্যাপারী হল কোনো দিন তাদের উন্নত হয় না। আল্লাহর বান্দেগান, এর জন্য দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহকে ওয়াস্তে আমরা আল্লাহর ইবাদতের মধ্যে আমরা বিশেষ করিয়া মশগুল হইতাম। এখন আমি যাই একটা হাদিস আপনাদের সম্মুখে আনিয়ার। একদিন নবীজির কাছে এক সাহাবী আসছেন, এন আরাবি খেউ কইছেন আরাবি, খেউ কইছেন সাহাবী। আতা আরাবিয়ুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক আরাবি আল্লাহর রাসূলের কাছে আসিয়া কইলা, ফাকালা দুল্লানি আলা আমালিন ইজা আমিলতুহু দাখালতুল জান্নাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমারে ওলা একটা আমল শিখাইয়া দেখবা যে আমলের দ্বারা আমি জান্নাতি হইতাম পারি। ওলে একটা আমল আপনি আমার কইয়া দেখবা। আমরা কই না মেসাব একটা আমল কইয়া দেখবা, রাত ঘুম হয় না, মেসাবে কইয়া দিলা। মেসা বলে একটা আমল কইয়া দক্কা যে আমল হইলে দিল শান্তি আয়। তাই তাই কইছেন ইয়া রাসূলুল্লাহ, ওলা আমল কইয়া দক্কা যে আমলের দ্বারা আমি জান্নাতি হইতাম পারি। নবীজি কইলা, ফাকালা তা'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তুমি আল্লাহর ইবাদত করো, আল্লাহরে শরীক করিও না, শিরকি গুনাহ লিপ্ত হইও না। ওয়া তুকিমাস সালাতাল মাকতুবাতা, সময় মতো তুমি নামাজটা পড়িলাইও। ওয়া তুআদ্দিয়াজ যাকাতাল মাফরুদাতা, আর অত দিয়া জাকাত আল মাফরুদাতা, তোমার উপরে জাকাত ফরজ হইলে আদায় করিলাইও। কথা সুমা রমাদান, রমজান মাসের রোজাগুলা ফরজ রোজাগুলা তুমি আদায় করিলাইও। 60টা আমলের কথা আল্লাহ রসুলে কইলাম। ইনু হজর কথা কইছেন না, ই হাদিস আইছে 60টা আমলের কথা নবীজি কইছেন। হওয়ার পরে এই ব্যক্তি রাসূলুল্লাহর হাত ধরিয়া কইলা, ফাকালা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি হাযিহি আলা হাযিহি শাইআন ওয়ালা আনকাসু মিনহুম। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার যে 60টা আমলের কথা কইছেন, 60টা আমল তাকে আমি কমাইতাম না, বাড়াইতাম না। এই আমলগুলো আমার জীবনে আমি করিয়া যাইম। ইয়া রাসূলুল্লাহ, খয়াও সেই ব্যক্তি রাসূলুল্লাহর খেদমত থেকে রওনা দিছে যার গিয়া। আর অন্যান্য সাহাবায়ে কেরামগণ আল্লাহর রাসূলের সম্মুখে ছিলা। তখন নবী যে ডাক দিয়ে কইলা, ও সাহাবী হল, ফালাম্মা ওয়াল্লা কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী যে কইলা, ও আমার সাহাবী হল, তুমি তান শুনো, মান সাররাহু আন ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাতি ফালয়ানজুরু ইলা হাযা। ও সাহাবী হল, তুমি তান জান্নাতি মানুষ দেখতাই নি রে, যদি দেখতাই চাও, ও যে মানুষ আমার সামনে তাকি গেল, এই মানুষটা কিন্তু জান্নাতি মানুষ। যার হোক সুবহানাল্লাহ, এই মানুষটা জান্নাতি মানুষ যার, এর লাগি জান্নাতি মানুষের সার্টিফিকেট আল্লাহর রাসূলে দিতে আল্লাহ নবীজি বলে, ও যে যার জান্নাতি মানুষ যার। এর জন্য নামাজের মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত করা হইলে ওয়াজিব। কোরআন শরীফ খান জীবনে আপনার আমার শুদ্ধ হইত। কোরআনের অংশটুকু সর্বপ্রথম যখন রাসূলুল্লাহ উচ্চা পাহাড়ের মধ্যে ছিলা, সেই পাহাড়ের নামটা রাখা হয় জবলে নূর। হুজ্জাজে কেরামগণ গেছেন সেই পাহাড়টা তো উঁচা। আমিও নিজে উঠছি, প্রায় 45 থেকে 50 মিনিট সময় লাগলো বাবা। এত উচ্চা পাহাড়ের মধ্যে রাসূলুল্লাহ ছিলা। তখন কোরআনের প্রথম অংশটুকু নাজিল হইল। জিবরাইল আসিয়া কইলা, ক্বালা ইয়া মুহাম্মদ আকুল, ক্বালা ইয়া মুহাম্মদ ইকরা, হে মুহাম্মদ আপনি পড়কা। এর জন্য পড়ার আমরা প্রয়োজন আছে, যার কারণে আমরা কোরআনও পড়িতাম, যার কারণে আমরা বাংলা বইও পড়িতাম, আমরা বাচ্চান্তরে পড়াইতাম, শিক্ষার দিকে আমরা অগ্রসর হইতাম। শিক্ষা প্রতিষ্ঠানের বাবা আমাদের প্রয়োজন আছে। যদি এলাকার মধ্যে গ্রামের মধ্যে যদি শিক্ষা থাকে না, তাহলে গ্রাম তেমন উন্নত হয় না। শিক্ষার দ্বারা মানুষের কাছে মানুষের আচরণ সুন্দর হয়, শিক্ষায় মানুষের মানবতা বাড়ে, শিক্ষায় মানুষের আদব আখলাক চরিত্র সুন্দর হয়, শিক্ষায় পরিবেশ উন্নত হয়ে যায়। এর জন্য শিক্ষার আমাদের দরকার আছে, পড়ার দরকার আছে। সবাই বাংলা পড়া জানি, নবীজির জীবনী কিনিয়া পড়েন, সাহাবীদের জীবনী কিনিয়া পড়েন, আউলিয়া কেরামদের জীবনী আপনি কিনিয়া পড়ক। আপনার জীবন ধন্য হইব, জীবনে অনেক উপকার হইব, অনেক অজানা জিনিস জানা হইব। মাসিক কোনো পত্রিকা থাকলে কিনিয়া নিয়ে পড়েন, ম্যাগাজিন আপনি পড়ক। আমরার বর্তমানে পড়ার দিকে বড় কমজোর বাবা, আমাদের ধারণা কোরআনও পড়ি কম, বিভিন্ন বাংলা বই আমরা পড়ি কম, পড়ি না গতিকে অনেক জিনিস আমাদের জানার বাকি আছে। পড়ার মধ্যে আদত কম, আমরা বেশি খাই লিছি এখন মোবাইলে হলারানি, মোবাইলে খাই লিছি এক গুরুরে খাইছে সবরে না। এক গুরু আসন মোবাইল লিয়া রাস্তা কালবাডো দেখবা খালি চলছে আর চলছে খালি হলারানি। আল্লাহ ভাইয়াই যা মোবাইল ওইটা গেম সেম খেলা ক্ষমা, আপনার মাইন্ড ঘুরি যাব, নষ্ট হয়ে যাব। গুল্লা গুল্লি এগু আসে না নিবা, ফ্রি ফায়ার কই
ও এগু শুরু হয়েছে আজ গুল্লাগুলি করি করি আপনার মাইন্ড ইলা নষ্ট হইব বাদে কইব অত এগু লই লিতাম না কিতা হ্যাঁ হইব অত এগু লইলাই আল্লাহকেও আসতে দয়া করি এই জিনিসটাকে বাঁচার চেষ্টা করব। আমি আরেকটা হাদিস শরীফ পড়িছিলাম যে হাদিসটা হইল কি ওয়াকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা ইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী ইয়াকরাউ ফীহি সূরাতুল বাকারা। রাসূলুল্লাহ ফরমান তোমাদের ঘরে তুমি তান কবর বানাইও না, তোমাদের ঘরের মধ্যে তুমি তান সূরা বাকারা পড়িও, যে ঘরের মধ্যে সূরা বাকারা তিলাওয়াত হয় এই ঘর থেকে শয়তান দূরে চলিয়া যায়। সুবহানাল্লাহ। ঘরে আচ্ছা আচ্ছা দুরূদ শরীফ পড়ো কা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ভাই মুসলমানের লাগি ঘরের মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত যদি হইয়া থাকে আপনার আমার ঘরের মধ্যে, এই ঘরের মধ্যে নবী যে ফরমান রহমতর ফরিস্তা সকল যায়, এই ঘরের মধ্যে রহমত নাজিল হয়, বরকত নাজিল হয়। কোরআন শরীফ তিলাওয়াত করলে মানুষের সম্মান মর্যাদা আল্লাহ বাড়াইয়া দেয়। আমি নিজে দেখলাম সৌদি আরবে আরবিরা কোরআন তিলাওয়াতের মধ্যে তারা এত বেশি মশগুল, নমাজের পরে কোরআন তিলাওয়াত করে। ইহা তককে ড্রাইভারে দেখলাম গাড়ি যখন থামাইছে অবসর সময় ছোট্ট কোরআন শরীফ বক্স থাকি বাইরে করিয়া তিলাওয়াত করে। তিলাওয়াতের প্রতি তারা এত বেশি আগ্রহী, নমাজের প্রতি এত বেশি আগ্রহী, সময় মতো নমাজ পড়েন। আমাদের দেশে বিশেষ করে পেট্রোল পাম্পে গাড়ি থামাই এখন বলে ওখানে জরুরত আদায় করো, প্রস্রাব পায়খানা করো। সৌদি আরব ইসলামিক কান্ট্রি, এটার মধ্যে দেখা যায় ড্রাইভারে পেট্রোল পাম্প গাড়ি থামাইয়া কইব নমাজ পড়ো। সুবহানাল্লাহ। নমাজের জায়গা ব্যবস্থা প্রত্যেকটা পাম্পে আমরার দেশ ইনু প্রস্রাব করাইবার লাগি ইনু রেস্ট করায় ওলারারি, তাও বড় মারাত্মক প্রস্রাব আরি যে সারা হইল গিয়ে স্ট্যান্ডার্ড স্ট্যান্ডিং অবস্থায়, তাও নোংরা। আল্লাহ আমরা হেফাজত করো। সেই দেশে আমরা বসবাস করি, আমরা এই দেশ যাতে আরও উন্নত হয়, সেই দেশের মধ্যে আল্লাহ যেন শান্তি দান করে, সবে হোক আল্লাহুম্মা আমিন। এর জন্য মুহতারাম হাজিরিন কেরাম, আল্লাহর যাতে দুনিয়ার জমিনের মধ্যে আপনারে আমারে সুস্থ শরীর হিসাবে আল্লাহ আপনারে আমারে দান করছেন, গোটা বদন আল্লাহ দান করছে, কোনো অঙ্গর কমি করছে না। দন দৌলত কম হোক বেশ হোক আল্লাহ আপনারে আমারে দিছেন খেয়রর বেশ খেয়ররে কম। আল্লাহ কিয়ামতের দিন জিজ্ঞাসা করবা দন দৌলত দিছিলাম কোন কাজে লাগাইছ, আমি তোমারে আওলাদ দিছিলাম কোন কাজে লাগাইছ। এর কারণে আওলাদ যাদের 2-3 জন আছেন ছেলে সন্তান, একজন ছেলে একটু মেধাবালা দেখিয়া আপনি মাদ্রাসার মধ্যে দেওয়ার চেষ্টা করেন। দিন ইসলাম কায়েম রাখতে আলিমর প্রয়োজন আছে, হাফিজর প্রয়োজন আছে। মসজিদের ইমাম সাহেব বানাইতে হইলে আলিমর দরকার আছে বাবা। এর কারণে সন্তান আদি ওগুলোর আলিম বানায় না, হাফিজ বানাকুয়া, কারি সাহেব বানাকুয়া। জীবনে আলিমর মা বাবা বহুত বড় একটা সৌভাগ্যবান, যার কারণে আল্লাহর বন্দেগান দয়া করে ধন সম্পদ আছে, কিছু সম্পদগুলো আল্লাহ রাস্তার মধ্যে কিছু লাগায়। বেশি খাম নাই কম উবালা, আখটা বেশি দিতেও পারতা না, আপনার কমই হইব, আপনি নিজে উপবাস হইয়া না। আল্লামা শিহাবুদ্দিন কালিউবি রহমতুল্লাহি তাআলা আলাইহি কালিউবির মধ্যে একটা হাকায়াত আনছেন। হালিমা, হযরতে আলী, ফাতিমা, হাসান, হুসাইন ইবনে হারিস 5 জন ঘরের মধ্যে খানি নাই, 3 দিন হইছে চুলার মধ্যে আগুন জ্বলছে না। আর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ফাতিমা এখন তহবন দিয়া কইলা, গো আলী, ওগো স্বামী, তুমি যাও ওটা বিক্রি করিয়া খাওয়ার যা সম্ভব তুমি ঘরের মধ্যে লইয়াও। আমার হাসান হুসাইনে খান্দিতরা ঘরের মধ্যে 3 দিন থাকি চুলাত আগুন নাই, মাংস নাই, মানে গোশত পাক করতাম পারলাম না, রুটি বানাইতাম পারলাম না, একমাত্র ফানি আর খাজুর খাই আমরার জিন্দেগি যার। আলিয়ে তহবন লইয়া গেছেন বাজারম, গিয়া ওখানে বিক্রি করছেন 6 দিরহাম। 6 দিরহাম বিক্রি করিয়া আসার সময় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় দয়ালু আসলা। রাস্তাটা একজন ভিক্ষুক দেখছেন, অসহায় ব্যক্তি দেখছেন, তাই 6 দিরহাম আল্লাহর রাস্তা তাবার খয়রাত করি লইলা। খালি গরো খানি নাই, 6 দিরহাম পাইলা চাদর খান বেচিয়া, তরবন্দ খান বেচিয়া, আর রাস্তা তার এক ভিক্ষুকরে দিলাইলা, আর এক অসহায় ব্যক্তিরে দিলাইলা, নাই হাত খালি যাইতে আঠিয়া। আখতা দেখুন একটা উট লই একজন ব্যক্তি কইল, আলী
তুমি উট ওটা কিনতাই নি বলে কোনো অসিয়ত নাই, কোনো টাকা নাই, বলে দাম দরিয়া নেও গিয়া লাভ যা পাইবা তুমি নিবা, ইলা জায়েজ আছে। ও জায়গা ওখান বিক্রি হইতো আমি পাইতাম মালিকে 20 লক্ষ টাকা ফাজিল, তুমি যা পাইবা নিবা, এটা জায়েজ আছে। আল্লাহর বান্দেগান হজরতে আলিয়ে কইলা দিলাও দাম কত? তাই দাম চাইলা উটর মালিকে 100 দিরহম। 100 দিরহম ফুড়াইয়া উটটা লইয়া রানা দিছন বাজারও যাইতা। রাস্তাতে আরেকজনে উঠিয়া কইলা অবা উট বিক্রি করতাই নি আলী? বলে বিক্রি করতাম। দাম কত? বলে লইছি 100 দিরহম দিয়া, বেশ পাইলে বিক্রি করিলাইমো। হি ব্যক্তি কইলা তোমারে আমি আরো 60 দিরহম বলাইয়া দিলাইমো। সুবহানাল্লাহ। এখন লাভ হয়ে গেল না? 100 দিরহম দি লইলা, তাও বাকি দাম ফুড়াইয়া 160 বিক্রি করিয়া ঘুরিয়া আসতেও প্রথম ব্যক্তি উঠিয়া কইলা ও আমার মূল 100 দিলাও, দিলাইছ 60 দিরহম দিয়ে মাল সামান এত বেশি লইছন। বাড়িতে গেছন ফাতিমা দেখিয়া খুশি হইলাম। হাসান হুসাইনে কইলা আব্বা তরবন্দ বিক্রি করিয়া অত সামান কই পাইলা? বুঝলাম না। ও সময় আলিয়ে গোটা ঘটনা বর্ণনা করলা। ফাতিমা খুশি হইয়া নবীজির কাছে গিয়া এখন ইয়া রাসূলুল্লাহ ও তাকিও ঘটনা। আল্লাহর রাসূলে কইলা ও আলী আর ফাতিমা জানিয়া রাখো, আলিয়ে মাত্র 6 দিরহম আল্লাহর রাস্তাত অসহায় অবস্থায় খয়রাত করার কারণে, সাহায্য করার কারণে আল্লাহ রাজি হয়ে গেছেন। জিব্রাইলে জন্নত থেকে একটা উট লইয়া গিয়ে সাহায্য করছেন। মিকাইলে উট 160 দিরহম দিয়ে খরিদ করছেন, যার কারণে 6 দিরহম আল্লাহর রাস্তাত খয়রাত করার কারণে আলীরে আল্লাহ 60 দিরহমর মালিক বানাইরা। সুবহানাল্লাহ। এর লাগি বাবা 1 টাকাও 2 টাকাও 5 টাকাও খয়রাত, যার কারণে এখানে যে মাদ্রাসা যেটা চালু হয়েছে, আরম্ভ হয়েছে, আমি আপনাদের খেদমতে আবেদন রাখবো আল্লাহর হবিবর দিনী দরজকা খানো মাদ্রাসা খানো যদি আপনারা থোড়া খেয়াল যদি করেন, কিছু ফাউন্ড ঋণও শুনছি আছে। একটা মাদ্রাসা চালাইতে বাবা বহুত কঠিন, যার কারণে মাদ্রাসা খানো আল্লাহর ওয়াস্তে আপনাদের সম্পদ থাকিয়া আল্লাহর ওয়াস্তে কোনো বালা নেক মকসুদ নিয়াম নেক ইরাদা নি আল্লাহ আমার গরিবী হালত দূর করো, নতুবা আল্লাহ তোমার বাড়ি খানো যাইতাম। ও আশা দিলর মধ্যে রাখি আল্লাহর ওয়াস্তে বলে আমি দিমু বা 5,000 টাকা। ইলা কোনো বাই আসুননি বলে আমি দিমু বা বলে 5,000 টাকা মাদ্রাসা খানো দিমু। আসুন নিলা কোনো ভাই সাহস করতে পারবানি, কোনো সাহাবে বলে দিমবা আল্লাহর হবিবর দিনই দরজ খাওয়ানো মাশাল্লাহ খেয়ে দিবা। হাজি কাদির মাস্টার সাহেব 5,000 টাকা আল্লাহ তান পক্ষ থাকি সৎকারে আপনি কবুল ফরমাও। আল্লাহ মাস্টার সাহেবর মার খানদান, বাবার খানদান, শ্বশুর শাশুড়ি খানদানের মধ্যে গান্ডে বাপ দেও। আল্লাহ মাস্টার সাহেবর হায়াত খান্তা দরাজ ফরমাও। নবীজি ফরমান সৎকা দিলে বুঝেন হায়াত বাড়ে। আল্লাহ আপনার বন্দার হায়াতর মধ্যে আপনি বরকত দেও। 2 নম্বরে দেখি 5,000 টাকা 1 জন সাহেব দেখি বাহির চাই আল্লাহর রসুলের দিনই দরজকা খান্তার দিতা। 2 নম্বরে দেখি 5,000 টাকা চাই। আর যেহেতু আপনারা শহর অঞ্চল টাউন এলাকা অনেক বিজনেসম্যান আসন, অনেকের টাকা পয়সা আছে, একবারে গরিব নাই, আপনারা এলাকাত গরিব নাই। হ্যাঁ আগের তুলনায় কিছু বিজনেস একটু মায়ের খাওয়াল বুঝি আর 6 লাখ হোক ভাত্তর হোক একটু, তবে হয় না নিরবা হাত তিলে টিলেও এর বাদে গুড়া তাকিউছে হয় না। আমরা গ্রাম অঞ্চলের তুলনায় আপনার আর তো এটা প্রচুর পয়সা করি আছে। যত দুর্বল লোক এর পরে পুঞ্জি যে গুণ আছে থুড়াতুড়ি হ্যাঁ আছে, একেবারে কম নাই। 5,000 টাকা আরে 1 জন সাপ দেখি 12 পার্সেন্ট দেখি। 2 নম্বরে 1 জন সাপ দেখি 12 পার্সেন্ট দেখি আমি দিম 5,000, তো আর খইলম আর 5,000 আর বাড়িতাম না। 1 জন সাপ দেখি আরো 5,000 টাকা। 1 জন বাইয়ে দেখি সাহায্য করক কাছাই আমি দিমু বা 5,000 টাকা। কোনো বালার নিয়ত যদি থাকে, মকসুদ থাকে, দেখি চাই 1 জন সাহস করতে পারবানি, জানলাম 2 জন ভাই 5,000 টাকা মাশাল্লাহ। আসন নীলার খেও ভাই নাইনি 1 জন সাহস করেন না, আস্তে আস্তেও দিবা বা 2 বারেও দিবা 3 বারেও দিবা, 2,000 করেও দিবা, 5,000 নাই 5,000 জবর হয়ে যাব না। ও মাশাল্লাহ আমার এক ভাই হাত তুলছেন। কি ভাই নাম কিতা? মাদ্রাসার স্টুডেন্ট হাফলং বাড়ি তাই। ও মাদ্রাসাত পড়িছেন না? জি না, মাদ্রাসাত ছেলে পড়ে। আচ্ছা আচ্ছা, আরিয়ান হোসেন। আরিয়ান হোসেনের বাবাই দিছেন হাফলং তখন না? আরিয়ান আলী। আরিয়ান হোসেনের বাবাই দিছেন 5,000 টাকা। আল্লাহ বাচ্চা গোফড়াত দিছেন, আল্লাহ কোরআনে হাফিজ বানাইয়া আপনি গরণীয় হাফিজর মা বাপ না বানাইয়া আপনি মত খান্তা করিও না। ইয়া আল্লাহ 5,000 বুধবাই আর বেশি হইব 2,000 করি, 2,000 করি কক্কা চাইনি কয়জনে জলদি জলদি কক্কা 2,000 করিয়া হইতা। ও 1 জন আবুল ভাই না দেখা যার আবুল ভাই লাহান বাঙ্গার ও বাঙ্গার নানি
জি ওই ওই বাঙ্গা মাছলি না নি? ওই আমি তো ধরতে পারি না ওই আবুল ভাই বাঙ্গা। বাঙ্গা মাছলির লেখক কা মাশাল্লাহ মারি বাইয়ে দিছেন 2000 টাকা আল্লাহ খাস করি বাইর পক্ষ থাকি সৎকারে কবুল ফরমাও আল্লাহ আবুল হোসেন লেখি লাখ আল্লাহ খাস করি আল্লাহ আমার বাইর মা বাপরে মাফ করি দেও আল্লাহ আপনার বন্দার বাবায় গত বছর হজ করি আইসন ইয়া আল্লাহ আল্লাহ খাস করি আমার বাইর মামা বর হায়াতে তৈবা দরাজ ফরমা রুজির মধ্যে বরকত দেও দেখিছেন 2000 টাকা আর খেয়ে দিতে পারবা দেখি আর একজনে খুব চায় আর একজন সাহস করক 2000 টাকা আসেননি 2000 হোক কওয়া বেশ কইছি না আপনারা এরিয়ার লাগি তা প্রচুর পয়সা করি আসন দুনিয়া আসন আল্লাহর হবিবর দিনই দরজ খান দিতা